আজকে ইপসিতা, রিম্পা, আমাদের টিন এবং ওয়াইটির ঘোড়া চারজনকেই কিছু কথা বলবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, অর্ধেক দিন বোধহয় ভুলেই যাই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপরটা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও। তো জীবের এখানে একটা ফোড়া হয়েছে, যার জন্য একটু আটকে গেল, সরি। তো বলছি, কালকে রাত্রে দালালের ভিডিওটা নিই। যদিও রাত্রে আমি ভিডিও দেখিনি, তৃপ্তিদির ভিডিও দেখে আর আজকে সকালে রিম্পার ভিডিও দেখে আমি জানতে পারলাম দালাল আবার খেপেছে। সেই লেভেলে খেপেছে। কেন এত খেপে গেলি কেন রে? তো দালালকে দেখলাম, দালাল আবার সেই লেভেলে খুঁজে আছে, মুখে থেকে ওর সেই মাদার টাংগুলো বেরিয়ে যাচ্ছে, যেগুলো ওর মা বাবার বাড়ি থেকে শিখে এসছে, সেগুলো আবার আস্তে আস্তে বার করতে রেখেছে। অ্যাকচুয়ালি ও পাগল হবে না কেন? দেখো, আমাকে নিয়ে কেউ ভিডিও করলো, ইফিতাকে নিয়ে দু একজন ভিডিও করলো, সেটা মানাল যায়। আর ও ওয়াইটিতে দেখছে যে আসা মাত্রই যে কত ক্রিয়েটার মানে রাতারাতি জন্মে গেছে। এই যে আমাদের মতো ক্রিয়েটাররাই এই দালালের জন্যই কিন্তু কন্ট্রোভার্সির জন্য আসা। তো ও কিন্তু মানে কোন দিকটা লিকেজটা ফিল করবে বুঝতে পারছে না। একদিকে লিকেজ আটকাচ্ছে, আরেকদিক থেকে লিকেজ হয়ে যাচ্ছে। ওই দিক থেকে একে সামলাচ্ছে, কখনো ইফিতাকে সামলাচ্ছে, রিম্পা বেরিয়ে আসছে, রিম্পাকে সামলাচ্ছে, দীপ্তিদি বলছে দীপ্তিদিকে সামলাচ্ছে, সন্দীপ এসে যাচ্ছে, সন্দীপকে সামলাচ্ছে, আরও টুকটাক এদিক সেদিক, মানে গীতাদি ফিতাদি, মানে অনেকেই কটা নাম বলবো। আজকে আগে ভাঙাটিনকে নিয়ে কিছু কথা বলবো। ম্যাডামের লাইভে কিছুটা জয়েন করে জানতে পারলাম যে বিশাল একটা মানে গাড্ডার মধ্যেও পড়তে যাচ্ছে। আর এর এই ভালোবাসার ভিউয়ার্স আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু যারা ওকে তাতাচ্ছে, তাদের জন্য ওর বিপদটা বাড়তে লেগেছে। আর আরেকজন আছে একদম মানে পুরো ফরমাইশ করে ফেলছে, সে বোধহয় ফোন টোনও করে। কালকে বললো ব্লগারদের ফোন করা, রুনা লাইফস্টাইলে রুনার কথা বলছি, ব্লগারদের ফোন করা আমি পছন্দ করি না, কিন্তু সে কিন্তু নিজের মুখে বলেছে মাঝে মধ্যেই টিনাকে ফোন করতো। টিনার নাম্বার নিয়েছিল কোথা থেকে আমি জানি না, টিনাকে ফোন করতো, কথা বলতো। তো এবারে বলি যে সে সব থেকে বেশি উদ্গ্রীব, ওই যে মার থেকে মাসির দরদ বেশি, এই মানে এই টিনের মানে বাচ্চার মানে কিষাণুর মাসিদের দরদটা না প্রচণ্ডভাবে উতলে পড়ছে। এই কথাটা যে কতটা সত্যি যে মার থেকে মাসির দরদ বেশি, টিন বাচ্চার জন্য কি করেছে না করেছে এর মাসিরা ভাবছে অনেক কিছু করে নিয়েছে। ওর বুকটা ভেঙে চৌচির হয়ে আসছে, ওদের বুক ফেটে কান্না চলে আসছে। আর আমরা ওদের কমেন্ট বক্সে অনেকে লিখছে এরা কি মানুষ, কারা যে একে নিয়ে কথা বলে, টিনকে নিয়ে, এরা কি মানুষ? আমরাই মানুষ, আমাদের মান আর হুঁশ আছে, এটা পরে বুঝতে পারবে টিন। যে এই যাদেরকে মাসি ভেবে রেখে দিয়েছে, মানে যাদেরকে ও দিদি পাতিয়েছে, বোন পাতিয়েছে, তারাই ওর সর্বনাশের মূল কারণ। এখনো সময় আছে, বাঁচাও মেয়েটিকে। বাচ্চা নিয়ে ও ভাবছে, হেবি চিন্তা করছে, হেবি ভাবছে, বাবা কি হাওয়া মারছে, দরকার ছিল, মারাত্মক গরম পড়েছে। তো কালকে ম্যাডামের লাইভে শুনলাম অনেক গাড্ডায় পড়তে চলেছে, তবু সেবক দাদা কিছু কথাবার্তা বলে দিয়েছে বলে অনেকটা মানে সেটাও সেবক দাদার কাছে এও জানা গেল ওই নোংরা ছেলেটি, সেদিনকে আমি ওর লাইভটা দেখে বুঝতে পেরেছি ওই গুদীপ্ত, সেটাকে তো আবার তার মানে ওই টিনের দিদিরা সব দীপ্তবাবু, হ্যান্ডসাম দীপ্তবাবু, ওর নাকি হ্যান্ডসাম, ওর নাকি দাঁত ফোকলা নয়, ওর নাকি একটা বাজে ফটো এই মানে সন্দীপের ফরের লোকেরা আর কি করে দিয়েছে, হেভি হ্যান্ডসাম। ওর ওই রাউডলি কথাবার্তাগুলো তোমরা খেয়াল করেছো কি? ও যে ভিডিও করছিল, ওর অ্যাটিটিউড, ও যে কিভাবে টর্চার করছে টিনকে, টিন সেটা মুখে প্রকাশ করতে পারছে না। এবং টিনের মায়েরাও কিন্তু ভুক্তভোগী, যার জন্য ওরা কোনো স্টেপ নিতে পারছে না, মেয়েকে সরাতে পারছে না। টিনের মা নাকি বলেছে ভিডিওতে অতীতকেও ভুলতে পারছে না। ওর মার নাকি সব থেকে বেশি কষ্ট মা বাবার, মানে টিনের দালালরা বলছে, টিনের দিদিরা বলছে যে ওর মা বাবার খুব কষ্ট, ওর মা বাবা তাই চাইছে আমার মেয়ের বাজে অতীতটা ভুলে যাক। রিয়েলি ওর মা বাবার খুব কষ্ট। মা বাবা কি করেছে? ওই মেয়েকে তো এনে বাড়িতে 2-4 দেওয়া উচিত মায়ের, যেখানে মারটা দিয়েছে দাদা। আর টিন করেছে কি বলতো, সবার হাতে মার খায় কেন? এখানে সন্দীপের কাছে মার খেয়ে গেছে ওদের কথা মতো। হ্যাঁ, সন্দীপের মতো ছেলে বউ পেটায়, এটা আমি কেউ বললে কেউ বিশ্বাস করাতে পারবে না। আর যদি ওর ওই নোংরামোর জন্য 2টো থাপ্পড় আস্তে করে শাসন করার জন্য দিয়ে দেয়, সেটা কি খুব খারাপ? নোংরামোই। হাজবেন্ডকে ছেড়ে অন্য লোকের সঙ্গে যা, হাজবেন্ডের সঙ্গে শুয়ে বাচ্চার জন্ম দিয়ে বাচ্চাকে পাশে রেখে তুমি নোংরামো চ্যাটিং করেছো, নোংরামো তোমার মনের মধ্যে ডকবক করছে, তা তো নোংরামোই। সেখানে যদি শাসন করার জন্য হাজবেন্ড হিসেবে 2-4টে দিয়েও থাকে গালে, যে সেই রকম একদম মানে মেরে ফেলতে চেয়েছিল,
সন্দীপের মা একেবারে তোমার যে 3বার মেরে ফেলতে চেয়েছিল, দালাল দেখেছে, আমরা দেখিনি, ও একটু বেশি দেখে। এটা ওর মানে রক্তের দোষ, ওর কথা পরে বলবো। তো ওই এর দাদার কাছে, ওই সন্দীপের কাছে মার খেয়ে বাড়ি ছেড়েছে, মার খেয়ে বাড়ি ছেড়ে ওই ল্যাটার সঙ্গে, ল্যাটা না ওর আবার নতুন নাম হয়েছে ন্যাংটা, তার সঙ্গে মার খেয়ে, তার থেকে মার খেয়েছে, এবং আরেকজন মার খেয়েছে ওর দাদা। তা এই মেয়েটির মধ্যে আছেটা কি? সবাইকে মারে কেন? এত তো নিরীহ নয় মেয়েটি, হাড়ে বজ্জা নিচকে শয়তান ওই মেয়ে, যেভাবে দিনকে রাত করে ভিডিওতে ব্লগ দেয়। আমি ওকে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে আমি সহমত, ওর উচিত ছিল ওয়াইটি থেকে অনেকটা দূরে সরে যাওয়া। ও যদি সত্যি মানুষের বা মানে বাচ্চা হয় আর সত্যি যদি মাকে নিতে চায়, ওয়াইটি থেকে ওকে দূরে সরে গিয়ে ওকে মানে ঠান্ডা মাথায় বাচ্চা নেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল এবং অন্যভাবে রোজগার করা উচিত ছিল। আর এই চীনের দালালগুলো বলছে ওর চ্যানেলে ও কন্ট্রোভার্সি চায় না। এদের পেটে কি, এদের মাথায় কি? এদের মাথায় আছে খালি সন্দীপের পরে যারা বলবো তাদেরকে নিয়ে ভিডিও করব, আমরা জিতবো। জেতা হারা এখানে প্রশ্ন না, এখানে একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমরা জিতলাম, সন্দীপের সঙ্গে ভিডিও করে আমরা জিতলাম, আর বাচ্চাটার ভবিষ্যৎ মানে জীবনটা ছাড়খাড় হয়ে গেল, বা চীনের ফরেও কথা বলে আমরা জিতলাম, তাতে বাচ্চাটার জীবনে একটা সুন্দর জীবন যেন বাচ্চাটার হয়, সেটাই আমাদের কাম্য। আমাদের জেতা হারা কাম্য না। আমরা কি দুটো কথা বলবো, ওইটিতে ভিউজ হবে, যারা টাকা পায় তারা টাকা পাবে। তো এই চীনের দালালগুলো বলছে নাকি যে কি ও বাচ্চা নেওয়ার জন্য এত কিছু করেছে, তা সত্ত্বেও ওকে সবাই কেন বলে, ওর মায়ের এত কষ্ট, যার জন্য রিলস করে করে ফাটিয়ে দিচ্ছে ওর মা, রিলস করে সেজে গুজে কোনো অ্যাঙ্গেল থেকে। আর কি বলছে দালালটা, দালালের মধ্যে একজন বলেছে, বোধহয় ওই ছোট দালাল বলেছে যে ওর মায়ের কেন কষ্ট হবে, ওর মা তো পেট ফুঁড়ে জন্ম দেয়নি, দাদু দিদার কি পেট ফুঁড়ে জন্ম দিতে হয়? এসব কী সব কথা বলে এরা। সবাই বলে সুদের থেকে, আসলের থেকে সুদের দাম বেশি। আমরা যখন বাড়িতে যাই মা বাবার কাছে, বাবা তো নেই, যখন যেতাম বাবা বেঁচে থাকতে বা মা আছে, গেলেই বলবে ওদের আনিসনি, মানে আমি এসছি খুশি না, ওদের আনিসনি, বা কষ্ট লাগলে ওদের জন্যই কষ্ট লাগে। তাহলে টিনের কষ্ট লাগাটা অন্যরকম কষ্ট, তারা দেখতে পাচ্ছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না। তার সাথে টিনের দিদার কেন কষ্ট হবে? দিদার কষ্ট হওয়ার না, একটা অত সুন্দর ফুটফুটে নাতি, আরেকটা তো সেকেন্ড নেই, একটাই নাতি, তার জন্য কষ্ট হওয়ার না দিদার? তো বোঝাই গেল যে এই যে গুয়ের দীপ্ত, হ্যাঁ, এই যে সরকার, সে যে ওকে নিয়ে গিয়ে কি হারে টর্চার করবে এবং টর্চার করছে এখনো। যে অনেকে বলছে না রিলেশন নেই, কোনো দালাল বলছে রিলেশন আছে, আবার কোনো দালাল বলে যাচ্ছে যে হ্যাঁ এর সাথে রিলেশন আছে। 100% রিলেশন আছে, কারণ ওর থেকে বেরিয়ে আসতে চাইলেও ওই ছেলেটি ওকে এত সহজে ছাড়বে না। ওর গেট আপটা, ও যে লাইভটা করেছে, ওই গেট আপ দেখে কিন্তু পুরো বোঝা গেছে কতটা ও অ্যারোগেন্ট এবং কতটা রাউডি। যারা মনে করছে না খুব ভালো করেছে, যদিও মনে কেউ করছে না, ওর দালাল্লাও ঠিক জানে যে ও এটা ভুল করেছে, চরম ভুল করেছে। ভালো ঘর, ভালো বাড়ি কিছু সইল না, ভালো বর কিছু সইল না, ওই ল্যাটার মধ্যে ওই স্বাস্থ্যটা একটু সন্দীপের থেকে বেটার, ওই সব দেখে ভেবেছে হেভি রস, হেভি আনন্দ দেবে, যেটা নাকি সন্দীপ দিতে পারেনি, বেরিয়ে তো যাই। ওই আনন্দের সঙ্গে আরও অনেক কিছু সুদে আসলে উসুল করবে ও। এখনও তোমরা মানে ভালো চাও তো ওর, যারা ওর ফরে আছো, ওর ভিউয়ার্সরা এবং ওর মানে ওকে সাপোর্ট করে ক্রিয়েটাররা, তারা ওকে ভালো বুদ্ধি দিতে পারো, দাও। তোমরা ওকে উস্কিও না, সন্দীপের পেছনে লেগে রিভেঞ্জ নেওয়ার জন্য ওকে উস্কিও না। ইফিতার এগেনস্টে কেস করো রে, দালাল বলছে ওর এগেনস্টে এই করো রে, কেস করেই তো ওর সব পয়সা যাবে। ভিডিও তো কন্ট্রোভার্সি ভর্তি, কন্ট্রোভার্সি ছাড়া কোনো ভিউজ নেই। এই যখনই এই ব্যাগ, এই কন্ট্রোভার্সি, এই ছেলের কথা, ছেলের স্মৃতি বলবে, তখনই ভিউজ। নর্মাল ভিডিও করলে তো ভিউজ সেরকমভাবে হবে না। তো কে বলে যে ও কন্ট্রোভার্সি চায় না? মনে হয় ওর চ্যানেলের টাইটেলগুলো দেখে সাপোর্ট করা ভালো, কিন্তু এরকম অন্ধের মতো সাপোর্ট করা তো ঠিক না। ভুল দেখলে ভুল করলো, খালি একটাই ভুল, ও একটা ছোট ভুল করেছে, ছোট এইটুকু নেই। বাচ্চারা পেন্সিল আবার হারিয়ে আসে, টিফিন খায় না, মা কান ধরে বলে ঠাস, কেন করেছিস সে এরকম ভুল? ও সেরকম একটা ভুল করেছে না? তোমাদের মনে হয় তোমরাও কি ওরকম ভুল কখনো করেছিলে? নাকি মনে ইচ্ছে ছিল করার? নাকি তোমাদের ফ্যামিলিতে যদি কেউ করতো, তোমাদের বউ, বোন, তোমাদের তোমাদের ভাইয়ের বউ, বিশেষ করে ভাইয়ের বউ, তোমরা ননদ হয়ে সেগুলো সাপোর্ট করতে কি? যে এরকম নোংরামো করছে, দেখো তোমার ভাইয়ের বা দাদার পাশে শুয়ে বৌদি বা ভাই বউ, তোমরা সাপোর্ট করতে। খুব মজা লাগে না নোংরা সাপোর্ট করে ভিউজ কামাতে, কারণ সত্যি সত্যি নোংরাকে সাপোর্ট করলে ভিউজটা বেশি হয়। আরে এই দালাল, তুই দালাল। আজকে কমেন্ট বক্সে লিখেছিলাম, আর আমার এখন মনে হচ্ছে তুই মানুষের বাচ্চা না,
কালকে তোকে একটা কমেন্ট করেছিলাম, বলেছিলাম অ্যান্সার দিবি যদি মানুষের বাচ্চা হোস। তুই কমেন্ট উত্তরটা না দিয়ে তুই প্রমাণ করলি তুই মানুষের বাচ্চা নয় নোস। তুই তো মানুষের বাচ্চা নোসই, কারণ তুই যে গালাগালগুলো দিচ্ছিলি না, এই যে জানোয়ারের বাচ্চা, তারপরে কি হারামির বাচ্চা, তুই যে তাদের বাচ্চা এটা তুই প্রমাণ করলি এই গালাগালগুলো দিয়ে। তুই সেই জন্যই তোকে বলছি যে তুই মানুষের বাচ্চা নস তুই, কারণ তোকে আমি লিখেছিলাম, তুই তো কমেন্টে কোনো রিপ্লাই দিসনি, উপরন্তু কমেন্ট ডিলিট করে দিয়েছিস। খুব খারাপ উত্তর চাইনি তোর কাছে, জাস্ট একটা উত্তর চেয়েছিলাম যে তুই যে জ্ঞান দিচ্ছিস ভিডিওতে না দেখে, একই কথা তোর, ভিডিওতে যেটা দেখা যায় না কেন কথা বলে সেটাই আমি জানতে চেয়েছিলাম। তুই যে কণিকাদের সম্পর্কে যেগুলো দেখেছিলি সেগুলো আমাদের একটু দেখা, যে পাশের ঘরে কণিকা কি করছে না করছে। তার মানে তুই নিজেকে নিজে মানে প্রমাণিত তুই মানুষের বাচ্চা নোস। এবার কথা বলি, দালাল এই ম্যান্ডির বাড়িতে কেন গেছিল? আজকে সকালবেলা ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও করেছে, কি তারা তেল মারা, কি তেল, কোন কোম্পানির তেল। হ্যাঁ রে দালাল, আমি বলছি ম্যান্ডির বাড়িতে এ কেন গেছিল? পুরো সেটেলমেন্ট করতে গেছিল এবং সেখান থেকে ম্যান্ডির কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে এসছে। আগেও যেরকম দালালি করেছিল, ওই যে ম্যান্ডি ভালো মেয়ে বলে ম্যান্ডির ওই ফোনের টাকা, তারপর ট্রিটমেন্টের টাকা জোগাড় করে নিয়ে এসেছিল, কিছুটা ভিউজ দিয়ে আর কিছুটা ক্যাশ এনে একদম। কারণ ম্যান্ডির হাত খুব খোলা, যে ভিখারি চায় সেই ভিখারিকে দান করে, যাদের বাড়িতে যায় মোটামুটি দিয়ে ঠিয়ে খেয়ে টেয়ে আসে। তো এই যে এই ভিখারিটা কিন্তু ওর বাড়িতে একটা সেটেলমেন্ট করে টাকা নিয়ে আসতে গেছিলো, যেটা দিয়ে ও ঘর দর ঠিক করছে। আগে ভিক্ষার টাকাটা জমিয়ে রেখেছিল, এত রেডে করে উঠবে তখনই কিন্তু ওর ঘরে একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল। কে বলেছে? তোর ভাই বলেছে আমাদেরকে, এবং ভিডিওতেও সেই ভাই বলেছে যে ওর ঘরে দেখো একটা গ্রাইন্ডিংয়ের আওয়াজ, টাইলস কাটলে মার্বেল কাটলে যে আওয়াজটা পাওয়া যায়, ওর ঘরে কাজ হচ্ছে। তখন কিন্তু তুই কোনো উত্তর দিসনি, যেরকম তুই ব্রাশ সাইজ দেখিয়ে দিয়েছিলি তোর সাইজ কিনা এটা, যদিও আমি বারবার বলেছি ওটা ওর সাইজ নয়, ও বোনের সাইজ দেখিয়েছে যাতে বড় দেখালে আকর্ষণটা আরও বেশি হয়। ওর ঘরে টাইলস যে কাটছিল আর ওর ট্যাটুটার প্রমাণ পেটটা তুলে দেখিয়ে দিয়েছিল, কিন্তু টাইলসের আওয়াজটা ওর ভাই যে প্রমাণ দিয়েছিল ওটা কিন্তু একবারও বার করেনি যে ওর ঘরে হচ্ছে না। তখন ও অর্ধেক কাজ ইনকমপ্লিট করে রেখে দিয়েছিল। ভিক্ষার যে টাকাটা উঠেছিল, ও তো বারবার বলেছে ওর লয়ার কোনো পয়সা নেয়নি, সেই টাকা রেখে দিয়েছিল। যে দেখছি আমি তো বিরিয়ানি খেলেও বলছে, আমি তো একটা ডাইনিং টেবিল কিনলেও বলছে, আমি একটা জামা কিনলেও লোকেরা বলছে, দেখছে যে না তো সে না পিয়ার মতো তো গাদা নয়। ও চুপচাপ বসে থেকে এগুলো সহ্য করে এতদিন পরে ও আবার এইসব করেছে। ও ম্যান্ডির সাথে গিয়েছিল এই হাত পেতে টাকা আনতে, কারণ ম্যান্ডির মডিউলার কিচেন জবে থেকে হয়েছে ও রাতে ঘুমোতে পারছিল না, ও পাগল হয়ে গেছিল। তারপর ম্যান্ডি দেখছে এক তো ডাইনির নজর, যে সংসারে পড়বে, যার দিকে পড়বে পুরো ঝাড়কা, যে চ্যানেলের দিকে পড়বে দেখো যে চ্যানেলের দিকে বেশি করে চোখ পড়বে সেই চ্যানেল ছাড়খাড় হবে। তো ম্যান্ডি দেখছে এর নজর আমার সংসারে পড়েছে, আমাকে ঘাটালে হবে না, দিয়ে দেয় ভিখিরি বাচ্চাটাকে বাড়িতে ডেকে 4টি মাংস ভাত গিলিয়ে দেয়, আর কৌটোয় করে ভেড়াটার জন্য কিছু দিয়ে দে মাংস ভাত, আর কিছু টাকা দিয়ে দে, ও রান্নাঘর তৈরি করুক। ম্যান্ডির রান্নাঘর দেখে ও আর দিনে রাত্রে ঘুমাতে পারছে না। যেমন ম্যান্ডির সঙ্গে হুলের সম্পর্ক পাশের ঘরে দেখে ও আর সহ্য করতে পারেনি, ও ম্যান্ডির কাছে সোমনাথকে ডিমান্ড করে বসেছে। হুলকে পেরে হুলকেও চাইতো, সোমনাথকে ডিমান্ড করে বসেছে। তারপর বাধ্য হয়ে ম্যান্ডি বলেছিল না দিদি ভাই তুমি আমার বরের সাথে প্রেম করো। তো বুঝতে পেরেছো? তো আমি বলছি ও ম্যান্ডির বাড়িতে ভিখারিটা টাকা আনতে গেছিল, ভিক্ষা। যদি এখানে রিম্পা বা সীতা কেউ দেখে থাকো, বা তাদের ভিউয়ার্সরা, দীপ্তিদের ভিউয়ার্সরা স্ট্রংলি আমার ভিডিওটা দেখে থাকো, আমি চাই তোমরা এমনভাবে শেয়ার করো এই ভিডিওটা যেন দালালের কানে পৌঁছায়। ও বলেছিল না যাকে নিয়ে ভিডিও করব সেই যদি না দেখে তাহলে কী লাভ। হ্যাঁ, আমি সেটাই চাই যে আমার এই কথাগুলো যেন ওর কাছে পৌঁছায়, কারণ জানি না আদৌ ও আমাদের ভিডিও ওর কাছে যায় কি না যায়। তো ও দেখলে, তোমরা দেখছো এটা অনেকটা সাকসেস, কারণ আমার প্রমাণ দেওয়ার যে ওটা কত বড় জানোয়ার, ওর যে কত বড় ভুল কথা সেটাই প্রমাণ দেওয়ার। ও দেখলো কি না দেখলো সেটা পরের কথা। তো সেই জন্য ওকে বলছি যে আমি চাই তোমরা যদি কোনোভাবে বলে রিম্পাকে হোক বা নিজেরা শেয়ার করে হোক এই ভিডিওটা পৌঁছাও যাদের ভিডিও দেখে তাদের কাছে, তাহলে ও সেই মাধ্যমে চলে যাবে, ওদের কাছে চলে যাবে। যদিও আমি ট্যাগ করব, সবার তো আর সময় হয় না সব সময় সবার ভিডিও দেখা, না দালালকে ট্যাগ করব না, রিম্পাকে ফিতাকে দিকে জেনারেলি করি আমি। তো কথাটা তোমরা মিলিয়ে নিও যে ও কিন্তু মন্দিরার কাছ থেকে হাত পেতে টাকা এনেছে 100%। ও যা ভিখিরি, ওর যা লোক, ওর ঘর দো তৈরি করার জন্য ধার এনেছে না ক্যাশ এনেছে আমি বলতে পারবো না, কিন্তু টাকাও এনেছে, যার জন্য এই সেটেলমেন্ট। আর টাকা দিয়ে একদম মুখ পুরো সিমেন্ট দিয়ে ওর বন্ধ করে দিয়েছে, কবে খুলবে জানি না। ওদিকের লিকেজটাও ওর ভরা, সেটাও খুলছে না। মন্দিরার টাকা দিয়ে, সেটা ভিউয়ারদের টাকা দিয়ে সেটাও ফাঁকা করতে বারবার দিল্লিতে ছুটেছিল, সেটা ফাঁকা যে হবে না সেটা একদম গ্যারান্টি। আর এখন এই মুখটাকেও পুরো সিল করে দিল।
এবারে আসি ইপসিতাকে নিয়ে বলা তোর কিছু কথা নিয়ে, রিম্পাকে নিয়ে বলার কথা নিয়ে। ইপসিতাকে তুই যা হিংসা করিস, হ্যাঁ, ইপসিতার মুখটা দেখলে তোর মনে হয় না ইপসিতা নোংরা নোংরা চরিত্রের মেয়ে? নিজের মুখটা আয়নায় দেখ, তোর নিজের হাগু তো আটকাবে, আমাদের হাগু এসে যাবে। একটা ভদ্র ফ্যামিলির মেয়ে এবং বউ ইপসিতা, রিম্পা, এরা প্রত্যেকে দেখলেই মনে হয় এদের ভদ্র বাড়ি মেয়ে আর বউ। তুই দেখ তোর জন্মকর্ম দেখ। আজকে ওয়াইটি থেকে টাকা নিয়ে তুই তোর বাবা মাকে সাপোর্ট করিস, তো তোমরা সবাই বলো না ওর বাবা মার কি শিক্ষা দীক্ষা, ওর বাবা মা কেন ওকে বকে না, কেন বকে না, বকবে কি? ওর বাবা মা তো বেশি করে বলেছে নোংরামো কর, নোংরামো করে যে টাকাগুলো বেশি করে আমাদের দিবি। দেখো শুনলাম ইপসিতার মা ইপসিতাকে বারণ করেছে বাজে কথা বলতে, অবশ্য করেই। আমাদের বাড়ি থেকে তো এই কন্ট্রোভার্সি ভিডিও করারই এগেন্স্টে যে নিজের মতো নিজে কিছু করো, কিন্তু ওই যে প্রতিবাদ করার আমার একটা নেশা প্লাস ব্লগ ভিডিও তোমরা কেউ দেখছিলে না, একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও সাধন সাদিকে দিয়েছিলাম, সেটা থেকে দেখেছিলাম যে ভাইরাল হয়েছে। যদিও এটা রোস্টিংয়ের মতো করে করেছি, কারণ ওরা অত নোংরা খারাপও নয় যে ওদেরকে নিয়ে কিছু খারাপ কথা বলা যাবে। তো যাই হোক, এবার দালালকে নিয়ে আসি। এই যে ইপসিতাকে এত পরিমাণ হিংসা করে, ইপসিতার গানের গলা, আমি তো বারবার বলেছি, ইপসিতার সংসার, ইপসিতার হাজবেন্ডের সঙ্গে যে বন্ডিং, ইপসিতার দুটো সন্তানের মা, ইপসিতাকে সাজলে না, আর তুই সাজলে তোকে তো দেখেছি, বলা উচিত না, যার যেরকম রূপ, তুই বলিস তাই বলেছি। তুইও যেমন ইপসিতাকে বললি গায়ের রংটা ধলা, আমি তোকেও বলছি গায়ের রংটা ধলা, পুরো যাত্রা পাটি টিয়া পাখি সেজে তো এসেছিলি মিটাপে, গায়ে তো চাঁচলেও একটা মাংস পাওয়া যাবে না। সেই জন্যই তো বলছি যে ব্রাশ সাইজটা যে দেখিয়েছিলি, আমি তো বারবার বলছি, যারা ওকে সামনে থেকে দেখেছে তারা জানে যে ওটা ওর মোটাসোটা বোন আছে, তার সাইজটা দেখিয়ে দিয়েছিল, ওটা ওর সাইজ নয়, পুরো ল্যাপা পোচা একদম, মানে কি বলবো, মানে এইসব জায়গায় মানে মাংস টেনে নিয়ে বেরিয়েছে। ও আবার ফিতার শুধু ঢেপসি, ওরকম ঢেপসি হয়ে দেখা, ওর বর খাওয়ায়, ও খায়, তাই জন্য ঢেপসি। যাদেরই চেহারা ভালো তাদের বাড়িতে খেতে দেয়, খেয়ে দিয়ে চেহারাটা ভালো হয়। তুই তো গিলতে পারিস না, খেতে পারিস না, তোর বর খাওয়া জোটাতেও পারে না। আর সারাদিন যদি পেট ভর্তি, আরও একটা কথা হচ্ছে হিংসা, পেট ভর্তি যে এত হিংসা, তাদের চেহারা কোনো দিন হাসি দেয় না, যাদের চেহারা কোনো দিন ভালো হবে না। আমার মা ছোটোবেলায় বলতো ঝিঙ্কুটি মার্কা একটা চেহারা হয়ে থাকে, যাদের ওই পেটের মধ্যে কুচো কিমড়ি ভর্তি, আর সবসময় মেজাজটা খিটখিটে হয়ে থাকে, একদম সায়েন্সের কথা এটা। কুচো কিমড়ির জন্য দেখবে মেজাজ খিটখিটে হয়ে যায়, দুটো ট্যাবলেট ওষুধ খাস, বুঝলি তাহলে নো আর্ম ওষুধ খেয়ে কুচো চিংড়িগুলোকে বার করি, কুচো কৃমিগুলোকে বার করিস, করে পেট থেকে কৃমি বার কর দেখবি, আর দুটো বেশি করে খা। হ্যাঁ, খেতে তো মানে কী করবি, তোর বর ওই পদ খাওয়াতে পারে না, তা তুই তো রোজগার কম করিস না, এদিক ওদিক নোংরামো করে হাত পেতে ভিক্ষা করে, সে পয়সায় দুটো খা, তাহলে দেখবি তোরও চেহারা ভালো হবে। কারণ তোর তো চেহারা দাঁত ভালো, তোদের বোন ফোনদের তো দেখেছি বেশ চেহারা বান ভালো, এ তো না যে তোদের ওটা বংশগত, তোর মা তোর বোনেদের চেয়ে বেশ ধসাশই চেহারা। তুই কোথা থেকে সুটকি পুড়ি এরকম হলি বল দেখিনি? ওই পেট ভর্তি হিংসা, আর যেখানে বিয়ে দিয়েছে ওখানে তো গেলন জোটে না, ছেড়ে দিয়েছে ওয়াইটিতে যাও, লোকের পিন্ডি চটকাও, লোককে গালাগাল দাও, নোংরামি করো, তারপরে দুটো পয়সা আসবে সেই দিয়ে খাবো। বাপরে দেখো কি জোর বৃষ্টি এসেছে, দেখো একদম জানলা ভেঙে আসছে। ভালো হয়েছে, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ফ্যান অফ করে ভিডিও করা বেশ কষ্ট, কারণ এই হলঘরটার এসিটা আমি সবসময় চালাই না, বিল্লিগুলো থাকে তো ওদের ঠান্ডা লেগে যাবে। যাই হোক, যেটাকে বলছিলাম, তো ইপসিতাকে নিয়ে তো মানে চরম হিংসা। তারপর পড়েছে রিম্পাকে নিয়ে, এই রিম্পাকে নিয়ে রি 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 রি, আরে জানোয়ারের মুখে কি রি রি মানায়, আমি তো বলছিলাম এ লাতখোরা বলে আমি দালাল না, আমাকে দালাল বলবি না। আচ্ছা, ও যদি দালাল না হয় তাহলে ওর গায়ে লাগে কেন? ইপসিতা কি, সরি রিম্পা কি নাম বলেছে একবার? নাম তো বলেনি। রিম্পা টাইটেলে দিয়েছে দালাল, কেউ কাউকে কোথাও দালাল বললে ওর লাগে কেন বলো তো? ওকে নিয়ে দালাল দিয়ে ভিডিও করলে ওর লাগে। আর ও যে নাম্বার ওয়ান দালাল, এই মন্দিরার অন্যায়গুলোকে কীভাবে দালালি করে 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 সাপোর্ট করেছে, তারপর টিনুর দালালি করেছে, টিনু লাত্তি মেরে বার করে দিয়েছে, তারপরে বলে আমাকে দালাল বলবি না, আমি কারো দালালি করি। তাহলে ওই যে মন্দিরার ব্যাপারটা কী করেছে ও, না মানে ওই সবাইকে বলে না গজনি টাইপ, এই একেবারে গজনি টাইপ, বুঝলি দালাল। তো ইপসিতা রিম্পাকে নিয়ে বেশি আমি কিছু বলতে যাব না, কারণ ওদের জবাব ওরাই দেবে এবং দিয়েছে, তাতেই দালাল কুপকার, আমাদের বেশি বলার দরকার নেই। কিন্তু কিছু তো বলতেই হয়, আঙুল এনে রিম্পাকে ওয়ার্নিং দিচ্ছে কিছু বলবি না, ও সবাইকে নিয়ে বলবে, ওকে নিয়ে কেউ বললেই বলবে আমাকে বেঁচে খায়। তো ও তো সবাইকে বেঁচে খায়, কারুর তলা চেটে খায়, তা কারুর তলা চেটে খায়, তো সেই সব চেটেই তো পয়সাটা আসে। এখানে ইপসিতা, রিম্পা, দীপ্তিদি, আমরা বা গীতাদি, অনেকেই ওকে নিয়ে যারা ভিডিও করে আর কি নেগেটিভ ভিডিও, সবারই কিন্তু একটা সেকেন্ড অপশন আছে রোজগারের।
তো ওকে বেচে কাউকে খেতে হয় না। হ্যাঁ, এক্সট্রা কিছু হয় হলে সবার ভালো লাগে, সেই জন্য করে। এমন না যে নিডিউ ওকে বেচতে হবে, তারপরে ওয়াইটি থেকে টাকা আসবে, সেই টাকা দিয়ে হাড়ি চড়বে যেটা ওর, তাহলে ও সবাইকে বেচতে পারবে, ওকে কেউ বেচতে পারবে না। ও চতুর্দিক থেকে শুধু লিকেজ আটকাবে, কে ওর নামে বলছে সেখানে গিয়ে ও কেন আমাকে নিয়ে বলছিস, আমাকে নিয়ে বললে তোদের বাড়িতে কি ওষুধের টাকা আসে, কারোর বাড়িতে চাল আসে না। আজকে আমার যেটুকু মনে হয়, রিম্পা যদি ওয়াইটিতে টাকা রোজগার না করতো, রিম্পার হাজব্যান্ডের সেই ক্ষমতা আছে যে ওর বাবা মার জন্য কিছুটা ওষুধ কিনে দেওয়ার, এবং ওর মা বাবারও সামর্থ্য তোর বাবা মার মতো। তো তোদের যা পরিবেশ, তোদের যা বাড়িঘর, রিম্পাদের একটা তো দেখলে মনে হয় রিম্পা কিন্তু সেভাবে মানুষ হয়নি। আর যদি মানে হতো তাহলে রিম্পাকে সেই এডুকেশনটা দিত না। রিম্পার যে পড়াশুনোর একটা কোয়ালিটি, কথাবার্তা, চালচলন দেখে, রুচি দেখে, তো রুচি সবার ফার্স্ট হচ্ছে রুচি। এই যে পরিবেশে মানুষ হয়, এই যে ওয়াইটি ঘোরামুখি যে কী নোংরা পরিবেশে মানুষ হয়েছে, ওর মুখের এই যে ভাষাগুলো কী সব সেই ভাষাগুলো বলে সবাইকে, সবার সাথে নোংরা ভাষা। সবাই হয়তো ওকেও রিভেঞ্জ নেওয়ার জন্য ওর পরিবারকে বলে, কিন্তু অতটা নোংরা লেভেলে কিন্তু বলে না যতটা ও বলে কি বলে না তো। তাহলে রিম্পা যে একটা ভালো পরিবেশে মানুষ হয়েছে এবং ভালো পরিবেশে বউ হয়ে এসেছে, হাজব্যান্ডের যে একটা মানে ভালো পরিচিতি আছে, একটা ভালো জায়গায় জব সেটেলমেন্ট আছে, সেটা তো ওর গেট আপ, ওর ছেলেরা ভালো স্কুলে পড়ে, এসব দেখেই তো বোঝা যায়। কিন্তু এই যে দালালকে আমরা কোন দিক থেকে বলবো যে ও ভালো পরিবেশে মানুষ হয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে বলবো? হ্যাঁ, ভালো বাড়ির বউ হয়তো হয়ে এসেছে, সেই মর্যাদা একদম মানে ল্যাপাপোচা করে দিয়ে, ধুলিসাৎ করে দিয়ে বেরিয়ে গেছে, একটা ভালো বাড়ির বউ হয়েছে। কিন্তু জন্ম এবং কর্মটা কিন্তু খুব বাজে। ও যে সীমাকে খালি বলে কি পতিতালয়ে জন্ম, সীমা কিন্তু বারবারই বলেছে যে আমার পতিতালয়ে জন্ম না, আমার অন্য জায়গায় জন্ম, আমাকে ওখানে ফেলে রেখে দিয়ে গেছিলো। তা সত্ত্বেও ও কিন্তু ওর মানে ওর যা যোগ্যতা, ওর যে অবস্থা, সেখান থেকে ও বেটার জায়গায় এসে নিজেকে পাল্টে ছেলে মেয়েগুলোকে একটা ভালো এডুকেশন দিয়ে ভালো জায়গায়। হ্যাঁ, ওর মুখের ওই গালাগাল, মানে মুখের ওই ভাষাগুলো নেওয়া যেত না, নিতে পারি না, কখনো নিতে পারি না, কিন্তু গ্রুমিং করে নিজেকে অনেকটা আপডেট করে তৈরি করে ফেলেছে। কিন্তু এই যে ঘোড়া জানোয়ার দালাল, এ যাকে নিয়ে মুখ খুলবে, একদম মুখ থেকে গুও বেরোবে না, মানে ভ্যাট বলছি তো, মুখের থেকে গুও বেরোবে না। সব জায়গায় গিয়ে যে মন্দিরা, তারপর টিন, এখানে গিয়ে চেটে ওদের জমাদারে কাজ করেছে, ওদের গুগুলো চেটে আজকে নিজের অর্থনৈতিক অবস্থাটা ভালো করছে, একটু হলেও করছে। আগে খেতে পারতো না, ওই রেশনের চাল বাল খেত, তেলাপিয়া খেত, এখন চার থেকে বেটার আছে। বেটার থাকলে কী হবে? রুচিখানা তো পাল্টায় না, কারণ জন্মকর্ণ তো ওভাবেই দেখে এসছে। বাবা মাকে টাকা দিচ্ছে, বাবা মারা ভাবছে করুক না নোংরা, আরে বাবা এই দেখেই তো বড় হয়েছে ভাই, ওকে আবার কি শাসন করব? কারণ ওর মানে খুব সত্যি কথা, খুব কথা যে ওর মায়েরও মুখ থেকে গালাগালি শুনে এসছে ভাই। আজকে এইভাবে যে গালাগালটা দেয়, একদম 100% সত্যি কথা। ও বাড়িতে সারাক্ষণ গালাগালটা একটা অভ্যেস, ওটা কিন্তু সবার মুখ থেকে বেরোয় না, যতই রাগ হোক, যতই যা হোক। আর রাগলে মানুষ চেনা যায়, একটা যে কোনো অসম্ভব রাগলে না, সেই মানুষটার ক্যারেক্টারটা কি বোঝা যায়। রাগলে আর বেশি বিপদে পড়লে যে এই যে তখন সে তার ক্যারেক্টারটাকে সাজিয়ে রাখতে পারে না, বেরিয়ে যায় যে কোনো মানুষই। তো এই যে একটু রাগলে কারোর কথা যখন নিতে পারে না, ইফিতা কিন্তু এত হিংসা করে, আমি তো বারবার বলি, ও ইফিতাকে মারাত্মক হিংসা করে। তো ইফিতার লাইফস্টাইলটা দেখে ওর এত হিংসা। তারপরে তো আছেই যারা মা ডাক শুনেছে, তাদের প্রতি চরম লেভেলে একটা হিংসা তোর থাকবে, হবে। এক তো ডিপ্রেশন, যে মানে নেই ওই জিনিসটা, দেখো টাকা পয়সা নেই, হিংসা করা যেতে পারে যে আমি আর্নিং করে নেব, কিন্তু ওর যেটা নেই, ও মা ডাকটা শুনতে পারবে না এবং কোনোদিনই পারবে না। সেখানে তো ওর অন্য যারা মা, মানে সন্তানের মা, তাদের প্রতি হিংসা হবেই। সীমা হোক, ইফিতা হোক, তাদের প্রতি তো হিংসা হবেই, যারা একটা নয় দুটো সন্তানের মা। তো এই হিংসার থেকে ও এত কথা বলে। এবারে আমি ইফিতা রিম্পাকে অবশ্যই হাত জোর করে কিছু কথা বলবো। তোমরা দুজনেই এবং আমরাও দালালকে বড্ড বেশি পাত্তা দিয়ে ফেলছি। ইপসিতাকে বেশি করে, রিম্পাকে একটু কমই বলছি। ইপসিতা দালালকে নিয়ে যে কথাগুলো বলছে, ভীষণভাবে সত্যি কথা বলে এত গায়ে লাগছে, চুনার বলো, দালালের বলো বা ভাইয়ের বলো, একদম কটাস করে বাজছে। তার জন্য যে বাজে বাজে কথা ইপসিতাকে বলছে ওরা, ইপসিতা তুমি কিন্তু ডিজার্ভ করো না। তোমাকে আমার সবসময়তেই মনে হয়, যতটা চিনি ভার্চুয়াল জগতে, তুমি ভদ্র বাড়ির মেয়ে এবং ভদ্র ঘরের ভদ্র পরিবেশে বড় হওয়া এবং ভদ্র জায়গায় থাকা। এখনও যে জায়গাটা তুমি থাকছো আমরা জানি কতটা স্ট্যান্ডার্ড সেসব জায়গা। তো তুমি এই দালালকে নিয়ে একটু থেমে যাও, কারণ এই যে কথাগুলো বলে, তুমি যেগুলো বলো ডিজার্ভ করো, কিন্তু ও তোমাকে যেগুলো বলে তুমি কিন্তু ডিজার্ভ করো না। সুতরাং আমি চাই না দাদাকে, মানে মিস্টার দেবকে এবং ছেলে মেয়েগুলোকে এত নোংরা কথা এই নোংরা দালালটা বলে।
কারণ এত নিচে তুমি নামতে পারবে না, এত নোংরা তুমি আমরা কেউ হতে পারবো না। তো জানোয়ারটাকে একটু কদিন ছেড়ে দাও, খেপা কুত্তার মতো ছেড়ে দাও। যা কেস দিয়েছো ও তো এমনি টাইট হবে, খেপা কুত্তার মতোকে ছেড়ে দাও। খেপে এমনিই ও লেজ গুটিয়ে ঠিক ঘরে চলে যাবে। তোমরা ভদ্রলোক, একে এতটা মুখ লাগিও না। আর আমি একটাই রিকোয়েস্ট করবো, যদি পারো আজকে আমার ভিডিওটা একটুখানি কেউ শেয়ার করো বা কমেন্টস করো, যাতে আমি চাই ঘোড়া জানোয়ার আমার ভিডিওটা আজকে দেখুক। এই ঘোড়া, মানুষের বাচ্চা হলে ভিডিও দেখবি আর উত্তর দিবি, আমার নাম নিতে হবে না, আমার চ্যানেলের নামও নিতে হবে না, তুই ঘুরিয়ে পেঁচিয়ে বলবি, আমি ঠিক ধরে নেবো যদি মানুষের রক্ত তোর গায়ে থাকে। আর যদি কুকুরের রক্ত, যেটা বলেছিলাম, অমানুষের রক্ত, কুকুরের রক্ত গায়ে লেগে থাকে, তাহলে যার মতো আমার ভিডিও উত্তর দৃষ্টি। এই আঙুল নাড়িয়ে আজকে তোকে বলে গেলাম, যে আঙুল তুই ওয়াইটিতে তুলিস সেই আঙুল আজকে তোর দিকে আমি তুললাম। ক্ষমতা থাকলে উত্তর দিয়ে যাবি দালাল।